হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে বানাবো বানানা কেক। এখানে আমি 3টা পাকা কলা নিয়েছি, এটা ম্যাশ করে নিয়েছি। 2টা ডিম নিয়েছি, আর আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, হোয়াইট সুগার, ব্রাউন সুগার। এখন আমি ডিমগুলো ভালো করে একটু ফেটে নেব। ফেটানো হয়ে গেলে এখানে আমি 1/3 কাপ হোয়াইট সুগার দিয়ে দেবো। এরপরে এর সাথে 3 টেবিল চামচ আমি ব্রাউন সুগার দিয়ে দেবো। এর সাথে আমি পরিমাণ মতো 4 টেবিল চামচ অয়েল দিয়ে দেব। অয়েল দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এর সাথে আমি আগে থেকে ম্যাশ করে রেখেছি বানানা, এটা এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে এখন আমি বানানাটা এর সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমার প্রায় মেশানো হয়ে আসছে। আমি এর সাথে 1 টেবিল চামচ পাউডার অ্যাড করে দেব। কোকো পাউডারটা দিলে কি হয়, কেকের কালারটা সুন্দর আসে, খেতেও ভালো লাগে। এই জন্য আমি 1 টেবিল চামচ কোকো পাউডার অ্যাড করে দিলাম। এটা অপশনাল, না দিলেও চলে, কিন্তু আমি বানানোর সময় এটা দিই। আর এখন আমি অল্প অল্প করে ময়দা মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এখন আমি একটা কেক বেকিং ট্রেতে ঢেলে নিছি, নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা একটু করে সাইড দিয়ে একটু ক্লিন করে এখন আমি ফ্রি হিট করে রেখেছি ওভেন, ওইখানে আমি এখন দিয়ে দেব। এটা আমি 35 মিনিট, আধা ঘন্টা বা 35 মিনিট লাগতে পারে, এমনই লাগে, এর চেয়ে বেশি লাগে না। আমার কেকটা হয়ে গেছে। এখন আমি এটা ঠান্ডা করে নেব। আমার কেকটা ঠান্ডা হয়ে গেছে। আমি একটা মোল্ড আউট করে এখন আমি কেকটা কেটে আপনাদের সাথে দেখাবো। আমি যতবারই বানানা কেকটা বানিয়েছি নো ফেল, সবসময় অনেক পারফেক্ট হয়। আমার বাচ্চারাও বানানা কেকটা পছন্দ করে, আমিও করি। যে আমার হাতের বানানার কেকটা খেয়েছে সবাই অনেক পছন্দ করে। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। অবশ্যই আপনারা এই কেকটি বাসায় ট্রাই করবেন।